রাজ্যের যুবক যুবতীদের জন্য স্বস্তির খবর। প্রথম ক্যাবিনেট বৈঠকে সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি শুভেন্দু অধিকারী সরকারের, যার জেরে দীর্ঘ প্রতীক্ষার পর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন বহু চাকরি প্রার্থী। প্রশাসনিক মহলের মতে প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত নিয়ে বিজেপি সরকারের বেকারত্ব দূরীকরণ এবং স্বচ্ছ নিয়োগের ক্ষেত্রে এক বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 2015 সালের পর বাংলায় কোনো নিয়োগ হয়নি। সেই কারণে সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হয়েছে। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। প্রসঙ্গত বিগত এক দশকে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা এবং পূর্বতন সরকারের আমলে হওয়া নিয়োগ দুর্নীতির জেরে বহু চাকরি প্রার্থীর চাকরির বয়স পেরিয়ে যায়। এবারে তাদের কথা মাথায় রেখেই আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 5 বছর বাড়িয়ে দেওয়ার মানবিক সিদ্ধান্ত বিজেপি সরকারের। 26 নির্বাচনী প্রচার চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, চাকরির পরীক্ষা দেওয়ার জন্য যুবক যুবতীদের বয়স পেরিয়ে গিয়েছে। সেক্ষেত্রে বিজেপি সরকার হলে যুবক যুবতীদের আবেদনের বয়সের 5 বছরের ছাড় দেওয়া হবে। বিজেপি সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক নেতা সুমন বিশ্বাস। প্রথম ক্যাবিনেট বৈঠকে তাদের যে সংকল্পপত্রে ছিল যে তারা যদি ক্ষমতায় আসেন জনগণের দাবি মেনে 6.5 লক্ষ শূন্য পদে দুর্নীতিমুক্ত স্বচ্ছ স্থায়ী নিয়োগের জন্য বয়সের 5 বছরের ছাড় দেবেন, সেই ঘোষণা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন। আমরা চাকরিহারাদের পক্ষ থেকে এই ঘোষণাকে অত্যন্ত সাধুবাদ ধন্যবাদ জানাই। শনিবার দায়িত্ব গ্রহণের পর সোমবারই গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিকে রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশির হাওয়া বইছে চাকরি প্রার্থীদের মহলে। ক্যামেরায় সুদীপ্ত দত্ত এবং জ্যাকি সিং এর সঙ্গে খালিদ জামাল ও রেশমি দাসের রিপোর্ট, কালকাটা নিউজ।